সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আইটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আজকে আমাদের যে আলোচনার বিষয় তা হলো ঈশ্বর আমাদের সমস্ত প্রয়োজন তিনি জুগিয়ে দেন, যোগান দান করেন। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি। ফিলিপিও তার 4 অধ্যায় 19 পদ। আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যীশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন, আমেন। হে আমাদের জীবন দানকারী পিতা ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ দিই। আজকে প্রভু আমাদেরকে আবার একটি নতুন দিন দেখতে দিয়েছ, তাই তোমাকে ধন্যবাদ দিই। প্রভু গতদিন আমাদেরকে সুন্দর ঘুম এবং সুরক্ষিত রেখেছ, তাই তোমাকে ধন্যবাদ দিই। আর এই দিনে নতুন দিনে প্রভু তোমার বাক্য সকল শোনার সুযোগ করে দিলে, তাই তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যে বাক্য আমরা শুনেছি, এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো এবং আমাদের আত্মিক জীবন বৃদ্ধিতে তুমি সহায়তা করো। এবং প্রভু তোমার দেওয়া সেই জীবন পথে চলার তুমি শক্তি দান করো। তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো, সঙ্গে সঙ্গে থাকো। এবং প্রভু তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো, সঙ্গে সঙ্গে থাকো। প্রার্থনা একমাত্র প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু। আজকে আমরা দেখি ঈশ্বর তিনি আমাদের সমস্ত প্রয়োজন যোগান দান করেন। যেভাবে তিনি যোগান দান করেন সে বিষয় আজকে আমরা দেখব। কিন্তু পিতা ঈশ্বর তিনি বলেন যে আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যীশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে সমস্ত প্রয়োজনীয় তিনি জুগিয়ে দেন। কিন্তু কিভাবে তা তিনি জুগিয়ে দেবেন? যদি আমরা প্রভু যীশু খ্রিস্টতে আমরা থাকি, প্রভু যীশু খ্রিস্টতে আমরা থাকি, প্রভু যীশুতে আমরা বিশ্বস্ত থাকি, তাহলে আমরা আমাদের যে সমস্ত প্রয়োজনীয় বিষয় পিতা ঈশ্বর তিনি জুগিয়ে দেবেন। আমাদের প্রয়োজনীয় বিষয় যদি আমরা প্রভু যীশু নামেতে আমরা প্রার্থনা করি, আর সেই বিষয় সকল পিতা ঈশ্বর তিনি যোগান দান করবেন এবং সমস্ত প্রয়োজনীয় তিনি আমাদেরকে জুগিয়ে দেবেন। তাহলে আমাদের প্রথমে সেই জুগিয়ে দেওয়ার জন্য কি করতে হবে? পিতা ঈশ্বর তিনি বলছেন যে আমরা যেন সর্বপ্রথমে পিতা ঈশ্বরের রাজ্যে বৃদ্ধির জন্য আমরা চেষ্টা করি। পিতা ঈশ্বরের রাজ্য বৃদ্ধির জন্য যদি আমরা চেষ্টা করি, পিতা ঈশ্বর তিনি আমাদের সকল দ্রব্য তিনি জুগিয়ে দেবেন। মথি তার 6 অধ্যায় 33 পদ বলেন, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের সমস্ত প্রয়োজনীয় তিনি জুগিয়ে দেবেন। কিন্তু কোন সময় আমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথমে আমরা যেন পিতা ঈশ্বরের রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে আমরা চেষ্টা করি। অর্থাৎ পিতা ঈশ্বরের রাজ্য বৃদ্ধি এবং তার ধার্মিকতার বিষয়ে যে আমরা তাতে বিশ্বাস আমরা যেন করি, আমরা যেন প্রভুতে আমরা বিশ্বাস করি। সেই বিশ্বাসের জন্য আমাদের জীবন আমরা রাখি। তাহলে পিতা ঈশ্বর তিনি আমাদের ওই সকল দ্রব্য যা আমাদের প্রয়োজন তিনি আমাদেরকে জুগিয়ে দেবেন। হালেলুয়া। তিনি আমাদেরকে জুগিয়ে দেবেন।
আমরা সে বিষয়ে আমরা মনে রাখি। কি দ্রব্য বিষয় আমাদের প্রয়োজন আছে, আমাদের এই জীবনে কি দ্রব্য বিষয় আমাদের প্রয়োজন আছে, সেই বিষয় সকল শুধু একবার আমরা পিতাকে আমরা বলি, তিনি আমাদেরকে একদিন না একদিন সে বিষয়গুলো তিনি জুগিয়ে দেবেনই দেবেন। হালেলুয়া। কারণ তিনি আমাদের যে প্রার্থনা আমরা করি, তিনি সেই প্রার্থনা উত্তর তিনি দিয়ে থাকেন, তিনি দয়া করে থাকেন। তাই বলছি গীতসংহিতা 23 অধ্যায় 1 পদে যে সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। যিনি আমার পালক, আমাদের সদাপ্রভু, আর তার কাছে যখন আমরা থাকি ডাকি, তিনি বলছেন যে তোমার অভাব হইবে না। অভাব তিনি আমাদের জীবন থেকে দূর করবেন। হালেলুয়া। তাই আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই অভাব দূর করতে এবং সমস্ত প্রয়োজন যে পিতা ঈশ্বর তিনি জুগিয়ে দেবেন, তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের সমস্ত গতি যেন আমরা সদাপ্রভুতে অর্পণ করি, সমর্পিত করি এবং সদাপ্রভুতে যেন আমরা নির্ভর করি। তিনি আমাদের সে কার্য তিনি পূর্ণ করবেন। এবং গীতসংহিতা 37 অধ্যায় 5 পদে বলে, তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে নির্ভর করো, তিনি কার্য সাধন করিবেন। আমেন। হালেলুয়া। অর্থাৎ আমাদের সমস্ত গতি জীবনের আমরা যেন সদাপ্রভুতে আমরা রাখি, আমাদের সমস্ত নির্ভরতা আমরা যেন সদাপ্রভুতে রাখি, তিনি আমাদের জন্য কার্য সাধন করবেন। যে বিষয়গুলো আমাদের কার্য করার প্রয়োজন আছে, সাধন করার অর্থাৎ সফলতার দরকার আছে, পিতা ঈশ্বর সেই সফলতা এবং পূর্ণতা তিনি দান করবেন। তা মথি 7 অধ্যায় 9 থেকে 11 পদে লেখা আছে, তোমাদের মধ্যে এমন লোককে যে আপনার পুত্র রুটি চাহিলে তাহাকে পাথর দিবে, কিংবা মাছ চাহিলে তাহাকে সাপ দিবে। অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে তোমাদের পিতা, তবে ইহা কত অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচনা করে, তাহাদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন। আমেন। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় তিনি বলতে চান, তাহলে যে এমন লোক তোমাদের মধ্যে কে আছে যে তোমাদের যদি পুত্র বা কন্যা যেই থাকুক না কেন, তোমাদের সন্তানরা যদি রুটি চাই, তুমি সেই রুটির বদলে কি পাথর তুমি দেবে? কিংবা সে মাছ চাইলে তুমি কি তার কাছে সাপ দেবে? এটা কখনোই সম্ভব নয়। পিতা ঈশ্বর তিনি বলেন, বলছে তোমরা মন্দ হলেও কিন্তু তোমাদের সন্তানদেরকে তোমরা উত্তম উত্তম দ্রব্য দেওয়ার চেষ্টা তোমরা করে থাকো। তাই বলছে যে তবে ইহা কত অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা, যিনি একমাত্র পিতা, যিনি আমাদের প্রকৃত সৃষ্টিকর্তা পিতা, সেই স্বর্গস্থ পিতা, তার কাছে যদি আমরা কোনো কিছু যাচনা করি, তার বদলে কি আমরা অন্য কিছু পাবো? পিতা ঈশ্বর বলছেন তোমরা যা যাচনা করবে তোমাদেরকেও সেই উত্তম উত্তম দ্রব্য পিতা ঈশ্বর তিনি দান করবেন। হালেলুয়া। তাই আমরা এই আমাদের শারীরিক বিষয় সকল যদি আমরা দেখি, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যোগান দান করেন। সেই সঙ্গে সঙ্গে আমাদের মনে রাখতে হবে আমাদের আর্থিক বিষয় সকলও পিতা ঈশ্বর কিন্তু তিনি দান করেন। আর্থিক বিষয়, আর্থিক আশীর্বাদ কিন্তু পিতা ঈশ্বর তিনি জুগিয়ে দেন আমাদের জীবনে। এই বিষয়েও তার 1 অধ্যায় 3 পদে বলছে, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদেরকে সমস্ত আর্থিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। আমেন। হালেলুয়া। অর্থাৎ আমরা যদি প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা থাকি,
তাহলে বলছে, যিনি আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। অর্থাৎ আমাদের আত্মিক আশীর্বাদ, আত্মিক বিষয় সকলও কিন্তু বিদেশে তিনি আমাদের জুগিয়ে দেন। আত্মিক যে আমাদের প্রয়োজন আছে, আত্মিক খাদ্য, তাও বিদেশে তিনি জুগিয়ে দেন যীশু খ্রিস্টের মধ্য দিয়ে। তাই আত্মিক আশীর্বাদে বিদেশে তিনি আমাদেরকে আশীর্বাদ করেন। তাই পিতা ঈশ্বর তিনি আমাদের সমস্ত প্রয়োজন যোগান দান করেন। আমরা বলতে পারি কিভাবে? আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে। তাই আসলে সেই প্রভু যীশুকে আমরা ধন্যবাদ দিই, তাকে বিশ্বাস করি, তার গৌরব, তার মহিমা করি, তার প্রশংসা দিই এবং সব থেকে প্রথমে তাকে আমরা ধন্যবাদ দিই। সে মধ্য দিয়ে তিনি আমাদের সমস্ত প্রয়োজন যোগান দান করবেন। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু।